মমতাকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসেই বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিয়ে কঠোর বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর কাছে জমি হস্তান্তর করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন শুভেন্দু। সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। রোববার কার্যক্রম সরজমিনে পরিদর্শনে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকায় পরিদর্শনে যান রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন বিএসএফ এর অধীনস্থ কালিয়ানী সীমান্ত পরিদর্শন শেষে সেখানকার বর্ডার আউটপোস্টে যান মন্ত্রী অশোক কীর্তনিয়া। কথা বলেন সীমান্তে বসবাসরত স্থানীয় মানুষদের সঙ্গেও। জানান শিগগিরই কাঁটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া শেষ হবে। আরও বলেন ভারতবর্ষের সুরক্ষার স্বার্থে কোনো আপোষ করা হবে না। যত দ্রুত সম্ভব কাঁটাতার দেয়া হবে এবং দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। এ সময় মন্ত্রী জানান কাঁটাতারের বেড়া নির্মাণে ভূমি অধিগ্রহণের বিষয়ে কোনো সমস্যা নেই। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। তবে অশোক কীর্তনিয়ার সাব বার্তা, সীমান্ত সুরক্ষা প্রক্রিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি বা তৃণমূলের কেউ বাধা দিলে তা আমলে নেবে না রাজ্য সরকার। সে বিডিআর তৃণমূলের গুন্ডা বদমাইশ কে বাধা দিলেও কিছু যায় আসে না। বরাবরই বিজেপির অভিযোগ ছিল সীমান্ত অরক্ষিত রেখে অনুপ্রবেশকারীদের কারখানায় পশ্চিমবাংলাকে পরিণত করেছিল সাবেক মমতা প্রশাসন। হিসাব হবে না। এখন কলকাতা।